সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বই থেকে আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, অ্যাকচুয়ালি আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। সো অনেক ব্যস্ততার মধ্যেও আমি তোমাদের জন্য ভিডিও টিউটোরিয়াল তৈরি করি। তাই তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকতেই পারে, সেটি হচ্ছে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। অ্যান্ড দেন যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা আজকের টিউটোরিয়ালটি শুরু করি। আজকে 1.11 বলা আছে যে ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড গ্রুপ। ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড গ্রুপ। পেয়ার্স মানে হচ্ছে জোড়া, গ্রুপ মানে দল। তাহলে জোড়ায় বা দলে কাজ করো। মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশন গিভেন ইন দ্য ইলাস্ট্রেশনস। তাদের এখান থেকে বাংলাটা কিন্তু দেয়া আছে যে জোড়ায় বা দলে কাজ করো, নিচের ছবিগুলো অনুযায়ী ছোট সংক্ষিপ্ত কথোপকথন বা কনভারসেশন তৈরি করো। ইলাস্ট্রেশন হচ্ছে ছবি বা চিত্রণ, চিত্রণ। ওকে, তো আমরা নিচের ছবি দেখতে পাচ্ছি যে এখানে একটি ছবি আছে, এখানে একটি ছবি আছে। একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং ছোট একটা বালক। সেম এখানে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ছোট একটা বালক। তারা কী ধরনের কথাবার্তা বলতে পারে সেই সম্পর্কে আমাদের একটা কনভারসেশন তৈরি করতে হবে। ঠিক আছে, তো নিচে আমি যদি যাই, আরেকটা ছবি আছে, তোমরা তোমাদের বইতে দেখতে পাবা যে 3টি ছবি দেওয়া আছে এবং 3টি ছবি থেকে কিন্তু 3 ধরনের 3টি কনভারসেশন আমাদেরকে তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমরা চলো কনভারসেশনগুলো তৈরি করি। তো ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে যে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং একজন বালক। তো আমরা ধারণা করতে পারি যে এই ব্যক্তিটি হচ্ছে এই এলাকাতে বা কোনো একটা জায়গায় আসছে, যে এই ব্যক্তিকে চিনে না, তাদের মধ্যে একটা কথোপকথন হচ্ছে। তো কথোপকথনটা কেমন হতে পারে একটু আমরা দেখি। এরকম হতে পারে যে আমরা দিলাম যে এই ছেলেটার নাম হচ্ছে আয়মান, এই বালকটির নাম হচ্ছে আয়মান। দেন ইনি হচ্ছে অপরিচিত একজন ব্যক্তি, স্ট্রেঞ্জার, রাইট। তো এই বালকটা সাধারণত যখন দেখি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তখন কিন্তু ছোটরাই প্রথমদেরকে সালাম দেয়। এই জন্য আমরা বললাম যে এরকম বলতে পারি, আয়মান বলতেছে যে হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। সে করলো, ওই লোকটাকে সালাম দিল, তাই না? এরপরে লোকটা কী করলো, স্ট্রেঞ্জার ব্যক্তি কী করলো, ওয়ালাইকুম আসসালাম, হোয়াট ইজ ইউর নেম। সে সালাম উত্তর দিল এবং বললো যে তোমার নাম কি। দেন তারপরে আয়মান বলতেছে আই অ্যাম আয়মান। এখানে তুমি তোমার নামটা ইউজ করতে পারো, আই অ্যাম আয়মান, বা হতে পারে যে মাই নেম ইজ আয়মান। দুইটাই ইজ কারেক্ট, তুমি যেটা ইউজ করো সেটাই হবে। এখানে আয়মানের পরিবর্তে কিন্তু তুমি তোমার নাম ইউজ করতে পারো, বা অন্য কারোর নাম কিন্তু ইউজ করলেও হবে। ঠিক আছে, তো আই অ্যাম আয়মান, আমি হই আয়মান, মাই নেম ইজ আয়মান, আমার নাম হয় আয়মান। এখানে দুইটার একটা দিলেই হবে। তো আই থিঙ্ক ইউ আর আ গেস্ট। আমি মনে করি যে আপনি হচ্ছেন অতিথি। আপনি হয়তো এই লোকটা হয়তো পূর্বে গ্রামে বারোটি দেখে নাই, বিদায় তাকে কিন্তু অতিথি হিসেবেই সম্বোধন করলো, তাই না? তো আই থিঙ্ক, আমি মনে করি ইউ আর আ গেস্ট, আপনি এই এলাকার একজন অতিথি। তো লোকটি বলতেছে, যে স্ট্রেঞ্জার ব্যক্তি বলতেছে যে ইউ আর রাইট মাই ডিয়ার, তুমি সঠিক বলেছো আমার প্রিয়, তুমি ঠিক বলেছ। আই অ্যাম আ গেস্ট অফ রায়হান, আমি রায়হানদের অতিথি। ঠিক আছে, দেন আয়মান বলতেছে যে ও রায়হান, হি ইজ মাই ফ্রেন্ড আঙ্কেল। বলতেছে যে রায়হান, হ্যাঁ রায়হান তো আমার বন্ধু আঙ্কেল। লোকটা বলতেছে, স্ট্রেঞ্জার বলতেছে যে ও ভেরি ওয়েল, খুব ভালো। ইউ শুড প্লে গেমস ফর উইলবিংস, অর্থাৎ তোমার কিন্তু উচিত, কী করা উচিত, ফর ওয়েলবিং, তোমার সুস্বাস্থ্যের জন্য গেমস খেলা উচিত, প্লে করা উচিত, খেলা উচিত। লোকটা বলতেছে ওয়েল, ভালো। ইউ শুড প্লে গেমস ফর ওয়েলবিং, সুস্বাস্থ্যের জন্য তোমার খেলা করা উচিত। বা আয়মান বলতেছে যে থ্যাংক ইউ ভেরি মাচ আঙ্কেল, তোমাকে অনেক ধন্যবাদ আঙ্কেল। অ্যান্ড দেন স্ট্রেঞ্জার বলতেছে মোস্ট ওয়েলকাম ডিয়ার। ঠিক আছে, এরকম একটা কথোপকথন কিন্তু এখানে আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, তো আমরা পরেরটায় যাই। সরি, তো পরে একটা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি আছে। এইখানে আমরা ওই রকম এই বালকটা একটা নাম দিতে পারি। উনি হচ্ছে স্ট্রেঞ্জার, একজন অপরিচিত ব্যক্তি। তাদের মধ্যে কী কথোপকথন হতে পারে আমরা একটু এরকম করে করতে পারি যে প্রথমে ওর নাম দিলাম হচ্ছে নাফিস। নাফিস বলতেছে যে হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। এখানেও কিন্তু নাফিস ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সালাম দিল। ঠিক আছে, দেন আমরা বলতে পারি স্ট্রেঞ্জার, এই অপরিচিত ব্যক্তি, উনি বলতেছে যে ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাই না? এটা কিন্তু উনি বলতে পারেন। দেন নাফিস বলতেছে আই এম ফাইন আঙ্কেল, মে আই অ্যানি হেল্প ইউ।
মে আই অ্যানি হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ঠিক আছে, নাফিস কিন্তু বলতেছে তাই না, আই এম ফাইন আঙ্কেল, আমি ভালো আছি, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তখন লোকটি বলতেছে, স্ট্রেঞ্জার ব্যক্তি বলতেছে যে আই নিড টু বি অ্যাট দিস অ্যাড্রেস, আমার এই ঠিকানাটি দরকার, হ্যাঁ, বাট আই কান্ট ফাইন্ড ইট, কিন্তু আমি এটি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তো তখন নাফিস বলতেছে আঙ্কেল গো স্ট্রেইট অ্যান্ড দেন টার্ন লেফট, সোজা যান এবং কী করুন, বামে ঘুরুন, দিস হাউস ইজ জাস্ট দেয়ার, ওই বাড়িটি ঠিক ওই জায়গায় আছে। হ্যাঁ, এরকম আমরা কিন্তু বলতে পারি। স্ট্রেঞ্জার ব্যক্তি বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার, ধন্যবাদ আমার প্রিয়। দেন এবার নাফিস বলতেছে মোস্ট ওয়েলকাম আঙ্কেল, মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা দ্বিতীয় নাম্বার যে কনভারসেশন সেইটা কিন্তু শেষ করতে পারি। ওকে, দেন আমরা যদি পরে একটা কনভারসেশনে যাই, 3 নাম্বার কনভারসেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন বালক, আমরা কিন্তু ছবি দেখে ধারণা করতে পারি এরা অবশ্যই যেহেতু একটা ইউনিফর্মের মতো মনে হচ্ছে, সেটা একটা ইউনিফর্ম পরে আছে মনে হচ্ছে, লাইক তারা কিন্তু স্টুডেন্ট হতে পারে। তো দুজনে দুইটা নাম দিতে পারি আমরা, নাম দিয়ে আমরা একটা কনভারসেশন তৈরি করতে পারি। তো কেমন হতে পারে সেটা, প্রথমে আমরা একজনের নাম দিলাম রিয়া। ঠিক আছে, তো রিয়া, তো হেই হোয়াটসঅ্যাপ, রিয়া বলতেছে হেই হোয়াটসঅ্যাপ। আরেকজন নাম হচ্ছে রাতুল। ওকে, রাতুল বলতেছে নাথিং মাচ, কিছু না, তাই না, নাথিং মাচ, কিছু না। তো রিয়া বলতেছে ডু ইউ হ্যাভ অ্যানি প্রবলেম, তুমি কি কোনো সমস্যা আছো? ডু ইউ হ্যাভ অ্যানি প্রবলেম, তুমি কি কোনো সমস্যা আছো? তখন রাতুল বলতেছে ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি একটু সমস্যায় আছি। আই নিড ইউর হেল্প ইন ইংলিশ, আমার কী দরকার, আমার ইংরেজিতে তোমার সাহায্য দরকার। রিয়া বলছে প্লিজ কল টেল মি, দরকার আমাকে বলো, প্লিজ ইউ ক্যান টেল মি, তুমি আমাকে বলতে পারো, প্লিজ ইউ ক্যান টেল মি, তুমি আমাকে বলতে পারো, রাইট। তিনি রিয়া বলতেছে যে প্লিজ ইউ ক্যান টেল মি, তুমি আমাকে বলতে পারো। তো রাতুল বলতেছে যে হুইচ পাংচুয়েশন মার্কস আর ইউজড অ্যাট দ্য এন্ড অফ সেন্টেন্সেস, অর্থাৎ আমরা যে পাংচুয়েশন মার্ক ব্যবহার করি, এই পাংচুয়েশন মার্কের শেষে, অর্থাৎ বাক্যের শেষে আমরা কী ধরনের পাংচুয়েশন মার্ক ব্যবহার করি, হুইচ পাংচুয়েশন মার্কস আর ইউজড, ফার্স্ট হয়ে যাচ্ছে মেবি, হুইচ পাংচুয়েশন মার্কস আর ইউজড অ্যাট দ্য এন্ড অফ সেন্টেন্সেস। তো তখন রিয়া বলতেছে যে ইটস নট সো ম্যাসিভ, এটা খুব কঠিন কিছু না, এটা খুব শক্তিশালী না, এটা খুব সহজ। হ্যাঁ, ক্যান ইউজড সামথিং লাইক দিস, এটা এরকমভাবে এরকম কিছু ব্যবহার করা যায়, যেমন আচ্ছা ফুল মার্কস, কোশ্চেন মার্কস অ্যান্ড হচ্ছে এক্সক্লেমেশন মার্কস, এই তিনটা দিয়ে কিন্তু আমরা বাক্যের শেষে, অর্থাৎ তোমার হচ্ছে যে সেন্টেন্সের শেষে কিন্তু এই তিনটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, দেন রাতুল বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ, রিয়া বলেছে মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়ালটি। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।